আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছে। সেই দলে আসলে সাকিব নেই, লিটন দাস নেই এবং তামিম ইকবাল নেই। তামিম ইকবাল যেহেতু রিটায়ারমেন্ট অলরেডি চলে গেছে এবং রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিছে, সো তাকে নিয়ে আলোচনা করার আর কিছু নেই। সো আমরা আজকে আলোচনা করব সাকিব কেন আসলে দলে নেই, সাকিবের দলে না থাকার পিছনের কারণগুলো কি কি। আসলেই কি আসলে রাজনৈতিক কারণে সাকিব দলে নেই, যে আসলে সে আওয়ামী লীগের এমপি ছিল, এখন যে নতুন সরকার আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার ক্ষমতায় থাকার কারণে সাকিবকে দলে নেওয়া হয়নি? এটা কি রিজন নাকি অন্য কোনো রিজন আছে? সো আসলে আমি আমার অপিনিয়ন বলি, এখানে আসলে রাজনৈতিক কোনো কোনো রিজনই নেই সাকিবকে দলে না নেওয়ার। কারণ আপনি যদি রাজনৈতিক কোনো রিজন থাকতো, আপনি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু সাকিব খেলেছে দেশের বাইরে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু দেশের বাইরেই। সো আলটিমেটলি রাজনৈতিক কারণে সাকিবকে নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন আসা উচিত নয়। সাকিব ইজিলি খেলতে পারতো, যেহেতু এটা দেশের বাইরে সিরিজ। এবং আমি দেখেছি যে বোর্ড বলেন বা নির্বাচকরা বলেন, তারা যথেষ্ট ট্রাই করেছে সাকিবকে সাকিবকে খেলানোর। যেরকম আপনার বাংলাদেশে যখন সাকিব চেয়েছিল তার শেষ টেস্ট খেলতে, তখন কিন্তু বোর্ড কিন্তু ট্রাই করেছিল তার শেষ টেস্টটা খেলানোর জন্য। তো আলটিমেটলি সেটা পসিবল হয়নি। বাট যে যাই বলুক, আসলে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে না থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে তার বোলিং নিষিদ্ধ হওয়া। আপনারা জানেন যে সাকিব আল হাসান এখন ইন্টারন্যাশনাল ওর বাংলাদেশের বাহিরের কোনো ডোমেস্টিক লিগেও সে বল করতে পারবে না। তার বোলিং অ্যাকশন অবৈধ হয়েছে এবং সে আসলে তার যে হাত বোলিং করার সময় আপনার বেশি ভেঙে যাচ্ছে, কবজির যে ভাঙাটা সেটা বেশি ভেঙে যাচ্ছে। সো সে কারণে আপনার তার বোলিং নিষিদ্ধ। সে আসলে রিসেন্টলি চেন্নাইতে সে টেস্ট দিয়েছে এবং সেই টেস্টেও সে উত্তীর্ণ হতে পারেনি। তো আলটিমেটলি তার এই অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সে বোলিং করতে পারবে না কোথাও। আইসিসির কোনো ইভেন্ট বলেন বা আপনি কোনো ঘরোয়া লিগ বলেন, সে পারবে বাংলাদেশের ঘরোয়া লিগে, বাংলাদেশের বাইরে কোনো ঘরোয়া লিগে পারবে না। সো আলটিমেটলি এইটাই সবচেয়ে বড় রিজন, যে শুধু বোলার, শুধু ব্যাটার সাকিবকে আসলে বাংলাদেশ দলে চায়নি নির্বাচকরা। এবং শুধু ব্যাটার সাকিবকে কেন চায়নি সেটারও রিজন আছে। আপনি যদি দেখেন, সাকিবের কিন্তু আপনার ব্যাটসম্যান সাকিবেরও কিন্তু অনেক রেকর্ড আছে। আপনি যদি 2019-এর ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, কি পারফরমেন্স ছিল সাকিবের ব্যাটিং দিয়ে। কিন্তু আপনার রিসেন্টলি আপনি সম্প্রতি সাকিবের পারফরমেন্সগুলো দেখেন ব্যাটিংয়ে, স্পেশালি তার যখন চোখে প্রবলেম ধরা পড়ে, চোখের প্রবলেমের পরে সে কিন্তু আপনার স্ট্রাগল করতেছে ব্যাট নিয়ে। আপনি যেখানে বলেন, সে যেখানেই খেলেছে সেখানেই সে স্ট্রাগল করেছে। কখনো তাকে দেখবেন যে আপনি হেলমেটের রশি কামড় দিয়ে ব্যাট করতেছে, তার যেই হেড পজিশন এটা ঠিক রাখার জন্য। তো আলটিমেটলি যখন দেখবেন যে একটা প্লেয়ার তার 100% মাঠে দিতে পারতেছে না, তখন আলটিমেটলি আইসিসির মতো এরকম চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় ইভেন্টে নির্বাচকরা যাবে না যে একটা প্লেয়ারকে নিয়ে রিস্ক নিতে, যে আমরা একটা প্লেয়ারকে নিয়ে গেলাম, সে 100%, একে তো আপনার ব্যাটিংয়ে 100% ফিট না, আর বোলিং তো সে করতেই পারবে না। তো আলটিমেটলি আপনি এরকম 20-30% প্লেয়ারকে নিয়ে আপনি কখনোই মাঠে নামতে যাবেন না। সো এটাই সাকিবের দলে না থাকার অন্যতম একটা রিজন, যেটা অলরেডি নির্বাচকরা বলেছে। তারপরও নির্বাচকের কথা বলার পরেও অনেকে আসলে কোশ্চেন করেছে যে সাকিব আসলে রাজনৈতিক কারণে দলে নেই। অনেক 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 কারণ মানুষ দেখিয়েছে, এইসব লজিক দেখিয়েছে। সো আপনি নিজে থিঙ্ক করেন যে সাকিব বোল করতে পারবে না, এবং ব্যাটসম্যান সাকিব তার চোখের ইনজুরির পরে বা চোখের প্রবলেমের পরে আসলে ব্যাটসম্যান সাকিবকে আপনি কতটা ফিট মনে হয়েছে যে বাংলাদেশ দলে খেলার জন্য। সো আলটিমেটলি এটাই একমাত্র রিজন। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ভালো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন, এই দুইজনকে নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে।